নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি বাটা মাছের তেল ঝাল, যেটা নাকি গরম ভাতের সাথে থাকলে খাওয়াটা বেশ জমে যায়। এই রান্নাটা ঘরোয়া উপকরণ দিয়েই করব, তবুও খেতে যে এত দারুণ হয় একবার না বানালে বুঝবে না। যার জন্য আমি প্রথমে কয়েকটি বাটা মাছ তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তবে মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, কারণ বাটা মাছের এই রেসিপিতে মাছগুলো একটু কম ভাজলেই খেতে ভালো হয়। মাছগুলো এরকম ভাজা হলেই তেলের থেকে তুলে নিব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, আর দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নের হালকা সুগন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চপড করে রাখা একটি বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটুকু প্রথমে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটি টমেটো কুচি। টমেটো পেঁয়াজের সাথে ভেজে একটু সফট করে নিতে হবে। এখানে এখন 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ায় টমেটোটুকু খুব শীঘ্রই সফট হয়ে যাবে। টমেটো ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে আমি এখানে 1 চামচ সর্ষে ও 1 চামচ পোস্ত 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সাথে 4টি কাঁচা লঙ্কাও দিয়েছি। সমস্ত কিছু এখন মিক্সিং জারে দিয়ে পেস্ট তৈরি করে নিব। 2 মিনিট পর টমেটোটুকু সফট হয়ে এসেছে, তাই খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। মশলার মধ্যে সামান্য জল দিয়ে মশলাটুকু ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল সেপারেট হয়। মশলা ভালো করে কষানো হয়েছে, তাই এর থেকে তেল বের হচ্ছে। এখন এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিব প্রয়োজন মতো গরম জল। যেহেতু আমি এই ঝোলটা একটু মাখা মাখা রাখবো, তাই জলের পরিমাণ একটু কম দিয়েছি। তোমরা ঝোলটা যেমন রাখবে সেই হিসেবে জলের পরিমাণটা দিবে। জল দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেবার পর পোস্ত সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর এখানে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু করতেও বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। এবার গ্রেভির প্রয়োজন অনুযায়ী স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পর ফিরে এসেছি, আমাদের রান্না কমপ্লিট। যদি হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে ওপর থেকে একটু ছড়িয়ে দিতে পারবে। স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো রেখে দেব, তারপর পরিবেশন করব। দেখো বন্ধুরা, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়। এখানে একটু রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।